12ই আগস্ট পূর্ব মেদিনীপুরের 4টি মহাবিদ্যালয়ের উদ্যোগে সংস্কৃত সপ্তাহের অন্তিম দিবস মহা সাড়ম্বরে উদযাপিত হলো। আগামী বছরে সংস্কৃত দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজক ভূমি হবে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। 12ই আগস্ট পূর্ব মেদিনীপুরের 4টি মহাবিদ্যালয়ের উদ্যোগে সংস্কৃত সপ্তাহের অন্তিম দিবস মহা সাড়ম্বরে উদযাপিত হলো নানাবিধ বিষয়ের প্রতিযোগিতার মাধ্যমে। অনুষ্ঠানের আয়োজক ভূমি ছিল মহিষাদল রাজ কলেজ। অন্যান্য সহ আয়োজক মহাবিদ্যালয়ের সঙ্গে ছিল তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, শহীদ মাতঙ্গিনী গভর্নমেন্ট মহিলা মহাবিদ্যালয় এবং মহিষাদল গার্লস কলেজ। অনুষ্ঠানের উদ্বোধন মঞ্চে উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর গৌতম কুমার মাইতি, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর আব্দুল মাতিন এবং 4টি মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান সহ সংস্কৃত বিভাগীয় অন্যান্য সহ অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিষয় ছিল গীতার জ্ঞানযোগ এবং নির্বাচিত শ্লোকাবলী আবৃত্তি, ঈশোপনিষদের নির্বাচিত কয়েকটি মন্ত্র আবৃত্তি, পঞ্চতন্ত্রের নির্বাচিত গল্পের কিছু অংশ পাঠ এবং বিষয়ভিত্তিক কুইজ এবং রসপ্রশ্নোত্তর পর্ব। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত যোগদান আনন্দদায়ক এবং নজর কাড়ার মতো ছিল। এটা গোটাটাই সেরকম। ধরুন ডিভিসির জল গত 2 মাসে যা ছাড়া হয়েছে তা গত বছরের তুলনায় 11 গুণ, তার আগের বছরের তুলনায় 30 গুণ। আমি এবারে জিজ্ঞাসা করেছিলাম, জানতে চেয়েছিলাম যে whether West Bengal government is consulted or not, তাতে হ্যাঁও নেই নাও নেই। আরে কমিটি আছে, কমিটি থাকলে কি হবে? আলোচনা করেছেন ছাড়বার আগে, বাংলাকে ডুবিয়ে দিচ্ছেন। এই যে বাংলার টাকা দিচ্ছেন না, হাসপাতালের ক্ষেত্রে কি বলবো? হাসপাতাল এটা তো বাংলার প্রতি, বাংলায় বিজেপি জিততে পারছে না। এই যে জিততে না পারার ফ্রাস্ট্রেশন, তো বাংলার মানুষকে ভাতে মারো, বাংলাকে ডুবিয়ে দাও, বাংলাকে টাকা দিও না। তো এখন এগুলো ওরা করতে পারেন, এগুলো ওদের প্রেরোগেটিভ। আমি এটুকু বুঝি, বাংলার মানুষ এগুলো দেখছেন, এগুলো নোট রাখছেন। 2026 সালে বিজেপিকে এমনভাবে রাজনৈতিকভাবে ডেসিমেট করে দেবেন যে এই সমস্ত কিছুর জবাব বিজেপি পেয়ে যাবে। এই অনুষ্ঠানের সংযোজক ছিলেন ডক্টর নবনীতা বাগ মাইতি, বিভাগীয় প্রধান মহিষাদল রাজ কলেজ, সম্পাদক ছিলেন ডক্টর দেবব্রত বেরা, বিভাগীয় প্রধান শহীদ মাতঙ্গিনী গভর্নমেন্ট মহিলা মহাবিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্টজনেরা। সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে শুধু হলদিয়া নয়, মানে হলদিয়া তো এর বিরাট শিল্পাঞ্চল, হলদিয়ার সঙ্গে শিলিগুড়ি দুটো ইএসআই হসপিটাল কমপ্লিটেড, প্রায় নয় কমপ্লিটেড। গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চেয়েছে চালাতে, এগ্রিড, অথচ আমরা এখন দেখছি যে কোনোভাবেই হাসপাতালটা হ্যান্ডওভার হচ্ছে না, ডাক্তার নার্স পর্যন্ত রিক্রুটেড। এই অবস্থায় আগামী বৃহস্পতিবার মানে কোয়েশ্চেন জমা দিতে হয়। তো আমার একটা কোয়েশ্চেনটা এখনো আসেনি, কিন্তু আমি এটা প্রায়োরিটি 1 করে জমা দেওয়া আছে যে আদেও আপনারা মানে কেন্দ্রীয় সরকার এই হাসপাতাল দুটো দেবে কি দেবে না, হ্যাঁ কি না। কারণ এটা আমরা শুনছি
যে ওনারা নাকি এটা দিতে চাইছেন না এখন, মানে ভোটের দিকে। আসলে যে বাংলাকে, যে গতকাল দেখেছেন আমি পার্লামেন্টে আমাদের যে ইন্ডো ভুটান রিভার কমিশন তা নিয়ে সরব হয়েছিলাম, বাংলা ডুবে যাচ্ছে, ওরা বাংলাকে ডুবিয়ে দিচ্ছে, অথচ রিভার কমিশন করতে চাইছে না। এবং ধারাবাহিকভাবে আপনি যদি দেখেন গত 16, 12, 14, 15 দিন ধরে যে ক্রমাগত প্রশ্ন আমরা করেছি, প্রতিটা আনসার হচ্ছে বাংলা বিরোধী, বাংলা নেগেটিভ। এবং যদি সত্যি বৃহস্পতিবার দেখা যায়, এখন উত্তরটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি গভর্নমেন্ট বলে যে এই ইএসআই হাসপাতাল শিলিগুড়ি এবং হলদিয়া ওরা হ্যান্ড ওভার করবে না, তাহলে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে। ওরা এগ্রি করেছে, গভর্নমেন্টকে বলেছে হ্যাঁ আপনারা চালাবেন, তারপর হঠাৎ করে গোটা জিনিসটাকে বিষবাও জলে ছেড়ে দিয়েছে। আর হলদিয়ার মতো শিল্পাঞ্চলে এই হাসপাতাল যদি না চালু হয়, এরপর তো হাসপাতালটা ডিলাপিটেটেড হয়ে যাবে, ইট কাঠ পাথর চুরি চামারি হবে, পড়ে থাকে যদি জিনিসটা চালু না হয়। তো আমরা বৃহস্পতিবার অবধি ওয়েট করছি, এখনো কোনো ফর্মাল কমিউনিকেশন হয়নি। কানাঘুষো শোনা যাচ্ছে ওরা আমাদের হ্যান্ডওভার দেবে না। ফর্মাল প্রশ্ন আছে, বৃহস্পতিবার প্রশ্নের উত্তর পেলেই আমরা সেই প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গেও শেয়ার করে দেবো, যেমন অন্য প্রশ্নের উত্তর শেয়ার করে থাকি। জানা গিয়েছে আগামী বছর এই সংস্কৃত দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন ভূমি হবে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়। এটা মানে রাজ্য সরকার বলতে পারবেন, কিন্তু আমি আবার বলছি ইএসআইসি এই যে হাসপাতালটা যেটা রেডি হয়ে আছে, এটার এত অ্যাডভান্স ফেসিলিটি রয়েছে, এটা এই মুহূর্তে চালু হওয়াটা হলদিয়াবাসীর জন্য অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বিপদে ফেলবে বলে এটা করছে না। এখানে এটা অত্যাধুনিক, শিলিগুড়ি এবং হলদিয়ার এই দুটো হাসপাতালই অত্যাধুনিক, বার্ন ইউনিট থেকে ট্রমা, নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এটা অবিলম্বে চালু করা দরকার। বৃহস্পতিবার অবধি ওয়েট করা যাক, তারপর এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে হবে যদি ওরা হ্যান্ড ওভার না করে। দেখুন, ট্রেড ইউনিয়ন ইজ নট জেনারেল পলিটিক্স। ট্রেড ইউনিয়নের যে কোনো যে কমিটি আছে, সেই ট্রেড ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নের রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক, প্রতি বছর রেজিস্ট্রেশনের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তো এই ফর্ম জমা দিতে হয়। ইতিমধ্যেই আমরা সব মিলিয়ে 16টা মূলত সভাপতি এবং ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে। এরপর কোর কমিটি এর মধ্যে বসে বাকিটাকে ফাইনাল করে এইচ ফর্মগুলো ফিল আপ করে জমা দেবে। এটা এইচ ফর্ম ফিল আপ করে জমা দেওয়াটা বাধ্যতামূলক। এইচ ফর্ম মানে ট্রেড ইউনিয়নের যদি ধরুন কোনো ইউনিয়ন আছে, ইউনিয়নের যদি সার্টিফিকেট না থাকে সেই ইউনিয়ন ইনভ্যালিড। রেজিস্ট্রেশন মাস্ট বি দেয়ার, রেজিস্ট্রেশন থাকতে হবে এবং প্রত্যেক বছর তার রিটার্ন জমা করতে হবে। আমাদের কোর কমিটির এর মধ্যে একটা মিটিং হয়েছে গত শনিবার দিন, আজকে বুধবার, শনিবার দিন 9 তারিখ আমরা মিট করেছিলাম। সেদিন ঠিক হয়েছে যে ইমিডিয়েটলি এই এইচ ফর্মগুলো ফিল আপ করে লেবার ডিপার্টমেন্টে অ্যানুয়াল রিটার্ন জমা করা হবে এবং তার কপি কারখানার কর্তৃপক্ষকে এবং জেলার প্রশাসনকে দিয়ে দেওয়া হবে। শ্রমিক নিয়োগে যিনি নাক গলাবেন তিনি নিজের দায়িত্বে নাক গলাবেন, তার কোনো দায়িত্ব আইএনটিটিউসি গ্রহণ করবে না। শুধু শ্রমিক নিয়োগ নয়, আবারও বলছি, কোনো ধরনের যা মানে আমি আগেও আপনাদের সামনে বলেছি, পাবলিকলি বলেছি, যে ট্রেড ইউনিয়নের যতটুকু কাজ, স্পেসিফাইড কাজ, তার বাইরে কেউ যদি কিছু করতে যান, স্ট্রাইক যদি কেউ করতে যান, স্ট্রাইক আমাদের গভর্নমেন্ট সাপোর্ট করে না। কেউ শ্রমিক নিয়োগ নিয়ে মাথা ঘামাতে যান, আমাদের গভর্নমেন্ট, এটা ট্রেড ইউনিয়নের কাজ নয়। তাই ট্রেড ইউনিয়নের যে পেরিফেরি একটা লক্ষণ রেখা রয়েছে, আমি আবারও আপনাদের বলছি যে আমাদের কোর কমিটির কেউ যদি নিয়োগে নাক গলাতে যান, যদি অন্যান্য কোনো বিষয়ে অনৈতিক কোনো অনুরোধ করেন, দাবি করেন, আমাকে জানান। আর আমি যদি এগুলো করি তা আমার নামে কমপ্লেন করুন ডিএম আর এসপি কে। লক্ষণ রেখা অতিক্রম করলে ট্রেড ইউনিয়ন আইএনটিটিউসি তার দায়ও নেবে না, তার দায়িত্বও নেবে না। একদম ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।